লোকটি ছিলেন একজন বিশিষ্ট ধনী এবং সর্বক্ষেত্রে একজন সফল মানুষ। তার সন্তান সন্ততির সংখ্যাও ছিল অনেক। সবাইকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন তিনি। ভালো জায়গায় বিয়ে করিয়েছেন, ভালো পরিবার আর ভালো পাত্র দেখে মেয়েদের বিয়ে দিয়েছেন। প্রত্যেক ছেলে স্ত্রী নিয়ে আলাদা আলাদা বাড়িতে থাকে। বিশাল বাড়িতে থাকতেন কেবল দুজন, বৃদ্ধ আর বৃদ্ধা। তাদের দেখাশোনা করার জন্য ছিল একজন ড্রাইভার আর একজন কাজের মেয়ে। মা বাবার একাকিত্ব দূর করতে সন্তানরা ছুটির দিনটাই কেবল তাদের সাথে কাটাতো। নাতি নাতনিরা একটু বড় হয়ে উঠলে তাদের সাথে বৃদ্ধ দম্পতি বেশ ভালো সময় কাটাতে শুরু করলো। বছর কয়েক যেতে না যেতেই একদিন হঠাৎ করে বৃদ্ধা মা মারা গেলেন। স্ত্রীকে হারিয়ে বৃদ্ধ বাবা একেবারে একাকী হয়ে পড়েন। চারিদিকে যেন কেমন একটা শূন্যতা কাজ করত। সারা বাড়িময় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের এতদিনকার স্মৃতি বিজড়িত নানান জিনিস। সেগুলো চোখে পড়লেই বৃদ্ধ বাবার বুকটা হাহাকার করে ওঠে। জীবনের কতগুলো বছর তারা একসাথে পার করে এসেছেন। জীবন সায়ান্নের সময়টাতে স্ত্রী তাকে একা রেখেই বাড়ি জমালেনও পারে। এত বড় বাড়িতে একাকী থাকাটা এক পর্যায়ে তার কাছে অসহনীয় হয়ে উঠল। এরপর একদিন তিনি তার বড় ছেলেকে জানালেন যে তিনি ছেলের সাথেই থাকতে চান। বাবার এহেন প্রস্তাবে বড় ছেলে খুব খুশি হলো। এতদিনে মা থাকায় বাবার একজন সঙ্গী ছিল, এখন তো মা নেই। তাই বাবা যদি জীবনের বাকি সময়টুকু তাদের সাথে কাটান সেটা তো ভালোই। উৎফুল্ল হয়ে ছেলে বাবাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির একটি কক্ষ বাবার জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। বাবার সেবা যত্নের যাতে কোনো রূপ ত্রুটি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। প্রতিদিন অফিস থেকে ফেরার পর ছেলে বাবার সাথে দেখা করে স্বাস্থ্যের খোঁজখবর নেয়। কোনো কিছু লাগবে কিনা, কোনো অসুবিধে হচ্ছে কিনা ইত্যাদি ব্যাপারে ছেলে খুব যত্ন নিতে থাকে। বেশ সুখে শান্তিতেই কাটছিল বাবার দিনগুলো। কিন্তু হাই, এই সুখ বেশি দিন স্থায়ী হলো না বৃদ্ধ বাবার কপালে। ক্রমে পুত্রবধূ তার শ্বশুরের ওপর বিরক্ত হতে থাকলো। বৃদ্ধের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো। ক্লান্ত হয়ে স্বামী বাড়ি ফিরলে সে শ্বশুরের নামে নানা রকম নালিশ দিত। এভাবে ছেলের মনও একটা সময় বাবার প্রতি বিষিয়ে ওঠে। বাবাকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার জন্য স্ত্রী প্রতিনিয়ত চেঁচামেচি করতে থাকে। এমনকি সে কথাও বলল, তুমি ঠিক করে বলো, তুমি কাকে ছাড়বে, আমাকে না তোমার বাবাকে? স্ত্রীর এই কথায় সে আতঙ্কিত হয়ে পড়ে। স্ত্রীকে সে অনেক বেশি ভালোবাসে। তারপর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় বাবাকে চিলেকোঠার ছোট্ট ঘরটিতে পাঠিয়ে দেবে। এতে স্ত্রীরও মন রক্ষা হবে আর তার বাবাও ততটা কষ্ট পাবেন না। সে এরপর বাবাকে গিয়ে বলে, বাবা, অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলাম তোমাকে উপরের ঘরটিতে থাকার ব্যবস্থা করে দেব। উপরে অনেক আলো বাতাস আছে। আশা করছি সেখানে খোলামেলা পরিবেশে তোমার আরও বেশি ভালো লাগবে। অসহায় পিতা ছেলের কথায় কোনো প্রতিউত্তর না করে নরম কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, তুমি আসলে ঠিকই বলেছ। আমি তোমার কথায় আপত্তি করছি না। চিলেকোঠার ঘরে গেলেই মনে হয় আমার স্বাস্থ্য ভালো থাকবে। আমি বরং সেখানেই চলে যাই। নিচতলায় তো কোনো আলো বাতাস আসে না তেমন। এখানে কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসে। নিচতলায় থাকা অবস্থায় তিনি নাতি নাতনিদের সাথে অনেক মজা করতেন, গল্প করতেন। কিন্তু চিলেকোঠার ঘরে গিয়ে তিনি আবার নিঃসঙ্গ হয়ে যান। কথা বলার মতন কাউকে পান না। ছেলের বউয়ের কড়াকড়িতে নাতি নাতনিদের কেউই তাদের দাদার ঘরে আসতে পারত না। চিলেকোঠার ঘরে একরকম বন্দী হয়ে পড়লেন তিনি। বৃদ্ধ বাবা ছেলে আর ছেলের বউয়ের অবহেলা চুপচাপ সহ্য করতে লাগলেন। দুঃখে তিনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোদিন নিজের কষ্ট প্রকাশ করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে পিতার জন্য তাদের অন্তরে কোনো সহানুভূতি নেই। অন্যথায় বাড়িতে এত দামি দামি প্লেট থাকা সত্ত্বেও
তাকে একটি প্লাস্টিকের প্লেটে খেতে দেওয়া হতো। কাজের মেয়েকে ছেলের বউ বলতো, না খবরদার, তাকে কাচের প্লেট দিবি না, এই প্লাস্টিকের প্লেটে খেতে দিবি, তিনি কাচের প্লেট ভেঙে ফেলবেন। এসব শুনে বৃদ্ধ বাবা ভীষণ ব্যথিত হন। যে সন্তানদের জন্য তিনি নিজের সর্বস্ব ঢেলে দিয়েছেন, তাদের থেকে এমন নির্মম আচরণ পেতে হবে কখনো তিনি তা কল্পনাও করতে পারেননি। বৃদ্ধ বাবার জীবন ফুরিয়ে আসতে থাকে। তিনি বুঝতে পারেন যে তার আর বেশি দিন বাঁচা হবে না। বাড়িতে এত মানুষ, অথচ তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তার পোশাক ময়লা হয়ে গেছে, ঘর নোংরা হয়ে আছে। তিনি বড় একা, বড় অসহায়, যেন জীবিত থেকেও তিনি মৃত। এর কিছুদিন পর শেষ নিঃশ্বাসটুকুও তিনি ত্যাগ করলেন। চিলেকোঠার কোনায় পড়ে রইল তার নিথর নির্জীব দেহ। বাবার মৃত্যুর পর চিলেকোঠার ঘরটি খালি হয়ে পড়ে। ছেলের বউ ভাবল, ওই ঘরে তো ড্রাইভারকে থাকতে দেয়া যায়। যেই ভাবা সেই কাজ। এক ছুটির দিনে বড় ছেলে আর তার 8 বছরের সন্তানকে নিয়ে চিলেকোঠার ঘরটিতে গেল। সাথে বুয়াকেও নিয়ে গেল ঘরটি পরিষ্কার করার জন্য। বাবার হাত ধরে চিলেকোঠার ঘরে আসা শিশুটি ধুলার মধ্য থেকে দাদার প্লাস্টিকের প্লেটটা খুঁজে বের করে হাতে নিল। বাবা বলল, বাবু ফেলে দাও ওটা, এই নোংরা প্লেট রাখার কোনো দরকার নেই। কিন্তু শিশুটি কিছুতেই বাবার কথায় রাজি হলো না। সে বলল, না না, এটা আমি ফেলবো না, আমার দরকার এটা। বাবা বিরক্ত হয়ে বলল, এই নোংরা প্লেট দিয়ে কি করবে তুমি? শিশুটি তখন বলল, আমি এটা যত্ন করে রেখে দেব, তুমি যখন দাদুর মতো বুড়ো হবে তখন এটাতে করে তোমাকেও খাবার দেব। অবুঝ শিশুর মুখ থেকে এমন কথা শুনে তার বাবা বিমূঢ় হয়ে পড়ল। সে বুঝতে পারল যে তার নিজের বাবার সাথে সে মোটেও ভালো আচরণ করেনি। তার দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তার চারপাশ যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। সে তীব্রভাবে উপলব্ধি করতে লাগলো কত বড় ভুল হয়ে গেছে তার। কাজ বন্ধ করে দিয়ে সে বাবার বিছানায় হাত বুলাতে লাগলো, চুমু দিতে লাগলো। এক অসহায় সন্তানের মতো সে হাতড়িয়ে বাবাকে খুঁজতে লাগলো। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।